আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ সকালবেলায় ছাদে চলে আসলাম। এখন টাইম হলো যে আপনার 6:10 ঘড়ির টাইম। এখন 6:10 অবশ্য অনেক আগে উঠেছি। ছাদ খুলতে একটু দেরি হলো লিফটটা, যার জন্য কিনা একটু লেট হলো। দেখেন আপনার সকালের দৃশ্যটা দেখাচ্ছি। দূর থেকে আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন? দেখেন কি সুন্দর আকাশ। মনে হচ্ছে যে দূরে পাহাড় পর্বত দেখা যাচ্ছে। এদিকে মনে হচ্ছে হিমালয় হিমালয়। দারুণ সুন্দর একটা দৃশ্য। সকালে ভোরের আলোতে গাছগুলো, ভোরের হাওয়ায় গাছগুলো বলছে দেখার মতো। রীতিমতো একটু একটু শীত শীত লাগতেছে, হাওয়াটা শরীরে একটু লাগছে। হ্যাঁ, কি করতে চাল আমি? এটা ইয়ের গাছ না, এটা নাসির সাহেবের। তাই না? দেখি দেখি পাকছে নাকি এটা? মালটাগুলো কিন্তু বেশ বড় হয়েছে, ঠিক না? কিন্তু রং হয় না, না? আচ্ছা, খায় কি দেখছো? মিষ্টি হয়, একটু মিষ্টি হয় কখনো? টক টক, না? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ইউটিউবে দিয়ে দেবো। আপনার এই গাছটা খুব দেখেন কি দলতেছে, হ্যাঁ? দেখতেই সুন্দর লাগে। আমি সকালে ছাদে আসি না, আজকে সবাইকে দেখানোর জন্য ছাদে আসছি। হ্যাঁ, সকালে ছাদে আসলে আপনি একটা খুবই সুন্দর দৃশ্য। ফ্রেশ এয়ারটা ওই দেখেন দূরের আকাশে কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমি তো এভরিডে আসি, প্রতিদিন আসি। দেখারই মতো দৃশ্য। আমি প্রতিদিন আসি। এই গাছে দেখেন কত লেবু ধরছে, প্রচুর লেবু। হ্যাঁ, এই গাছটা খুব ভালো, দুটো গাছ। দেখারই মতো লেবু। আর একটা গাছ ছিল এই যে হ্যাঁ। মানে মারা গেছে। হ্যাঁ, এই গাছটা অনেক মারা লেবু, গেছে। অনেক লেবু, অনেক লেবু। এটা মাঝের দেয় আস্তে দিন নিচে যাবে পানি মনে হয়। না, নিচে যাবে না। আচ্ছা, এই যে ভাই পানি দিচ্ছে ভাইয়ের গাছগুলোতে। গাছ প্রিয় ভাই, অনেক গাছ প্রিয়, সাহিত্যিক মানুষ তো। হ্যাঁ, গাছের একটা মায়া আছে। মায়া আছে, মনে হয় যে গাছ কথা বলে। হ্যাঁ এটা কোথায়, তোমরা কোথায় আসো না কেন? আমার মনে হয় আমি আসলে হ্যাঁ হ্যাঁ, ওরা একটু খুশি, চেনে, একটু খুশি হয়। মনে হয় চেনে, এরকম আর কি একটা আমার মধ্যে ফিলিংস আছে। এই যে আমাদের ভাই আসনিক সাহিত্যিক, প্রকাশক, 21-এ অনেক বই করে, সে অনেক বই লিখছে। এর আগে দেখেছেন আমার ভিডিওতে উনি আমাদের বইকে আমাদের অনুষ্ঠানে সবাইকে গিফট করছে। সেই ভাই আমাদের সাহিত্যের মধ্যে সে ডুবে থাকে। এই যে পানি দিচ্ছে, নিজে হাতে পানি দিতেছে, দেখেন। গাছের জন্য একটা মায়া আছে আসলে। ও গাছ হলো গাছের তো প্রাণ আছে। হ্যাঁ, জগদীশ চন্দ্র বসু বলছেন, তো শুধু প্রাণ না, এটা হলো আপনি যদি কোনো গাছকে নিজে সেবা যত্ন সেবা করেন, যত্ন করেন, আমার মনে হয় ওরা চিনতে পারে। ওরা চিনতে ওদের পারে। ভাষা যেহেতু আমরা বুঝি না, বুঝি না। কিন্তু এরা বুঝতে পারে ওরা। আচ্ছা, আমি 2013 সালে জি, ওই জি। যে কানাডা থেকে চলে আসার আগে, জি, আগের দিন একটা আপেল গাছ আমাদের বাসায় লাগিয়েছিলাম। ওই কানাডাতে। হ্যাঁ, কানাডায়। আচ্ছা, এখনো বড় বড় আপেল হয় সেখানে। আপনার ছেলে তো ওখানে আছে, ছেলে হ্যাঁ, ছেলে। ওখানে ওই আমাদের বাসায় 4-5টা আপেল গাছ আছে। আচ্ছা আচ্ছা আমি যেটা লাগিয়েছিলাম ওটাকে লোডি আপেল বলে, সবুজ রঙের আপেলটা। আচ্ছা আচ্ছা। তো ওটা লাগানোর পর আমি যখন পরের দিন সকালে বাংলাদেশে আসি, জি, তখন ওই গাছটার পাশে গিয়ে হ্যাঁ, ওই গাছটার পাশে গিয়ে আমি দাঁড়ালাম। আচ্ছা, আমি চলে আসি তো, হ্যাঁ,
তো আমার মনে হলো যে ও আমাকে দেখে কিছু বলছে যে চলে যেও না, চলে যেও না, এরকম। যেও না। আমার চোখে তখন মানে আমি আমার দুই চোখ আর্দ্র হয়ে আসছে আর কি। আমার নিজে কষ্ট হচ্ছে এই গাছ থেকে ফেলে আসতে। এরকমই হয়, আসলে এই জগৎটা কিন্তু মায়ার। মায়ার জগৎ। এই জগৎটা আল্লাহ তাআলা সৃষ্টি করছি এরকম। হ্যাঁ, মায়াহীন মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো কারণ নাই, কোনো তারা কিন্তু কিছু পায় না। এই পৃথিবীর যে রূপ রস গন্ধ, জি জি, এটা ভালোবাসার মতো। আপনি ভালোবাসা নাই, আপনি কিছুই পাবেন না। সেই আপনি যদি একটা স্বার্থপর মানুষ পৃথিবীতে আসে, সে বিনা কারণে মানুষ কষ্ট দেয়, বিনা কারণে মানুষের জিনিস নিয়ে নেয়, এই যেমন লুট হলো বাংলাদেশে। দেখেন সকালে যায়, ভোরের সূর্য উঠছে, দেখেন। আপনি যদি সকালে আপনি যান, দেখতে পাচ্ছেন কি জানি না, কিন্তু আমার সূর্যের কিরণটা আমার চোখে এসে লাগছে। না, আপনাদের দেখাতে চেষ্টা করছি, দেখেন দেখতে পারেন কিনা। হ্যাঁ, ডিএসএল ক্যামেরা থাকে, হ্যাঁ। ডিএসএল ক্যামেরা সেই আপনি যেহেতু ভিডিও টিডিও করেন, একটা ভালো ক্যামেরা কিনবো কিনবো, ভিডিও কিনবো। ডিএসএল ক্যামেরা কিনে নেন, দেখবেন যে আপনার কাজ করতে খুব মজা লাগে। জি, এইটা কি গাছ কালকে ভিডিও দেখছেন? বা এটা কি গাছ? পাথর চুনা গাছ না? কচু পাতা। পাথর চুনা, হ্যাঁ, পাথর এটা আমি জানি। এটা পেটে সমস্যা হইলে, হ্যাঁ, আপনার পেট যদি হাওয়া জমে যায়, এটা খেলে পেটে হাওয়া চলে যায়। এটা খুবই, এটা ঔষধি গাছ, ঔষধি গাছ, ঔষধি গাছ, ঔষধি গাছ। সেই। আপনি এটা দেখেন তারা ফুল। ভালো ভাই, জি ভাই। প্রকৃতির মধ্যে কিন্তু আল্লাহ তাআলা অনেক ঔষধি রোগের ওষুধ দিয়েছে। হ্যাঁ, এবং সেই সব ঔষধি গাছগুলো আপনার বিনা যত্নই হয়, এটা অত্যন্ত সচেতন। ঔষধি গাছ কাউকে খুব একটা যত্ন করতে হয় না, এমনি হোক। আমগুলো আগে একবার দেখিয়েছিলাম, এখন আবার দেখাই। কত সুন্দর সুন্দর আম ধরছে এখানে। হ্যাঁ, ওই যে একটা, এই যে একটা, খুবই সুন্দর। এখানে হাওয়াতে গাছগুলো কি সুন্দর চলছে। আহা কি যে সুন্দর, দেখতেই কত ভালো লাগতেছে। এটা জামরুল গাছ, অনেক ফুল আসছে, অনেক ধরছিল, আগে দেখিয়েছিলাম, অনেক ফল দিয়েছে। এটা আবার ফল দিচ্ছে এখন আস্তে আস্তে, আবার নতুন করে অনেক ফুল আসছে, দেখেন। হয় না। হুম, সকালের খাবার ব্রেকফাস্ট ম্যাডাম দিয়ে গেল, ডিম এবং চা, এক হাতে বিস্কুট হয়তো খাবো সঙ্গে।
ম্যাডাম তুমি খাবা না? আমি এখন খাবো না, পরে। ও তুমি তো খাবা দুধ চা। আমি হলো একবারে কাজটা সাইডে দুপুর করে খাবো। আচ্ছা ঠিক আছে, ওকে। ম্যাডাম উঠে মোটামুটি বাড়ি ঘর সব পরিষ্কার করে ফেলছে, থাকে না আমাদের সাথে। এই দেখুন আমার ম্যাডামের মিশন আরম্ভ হয়ে গেছে। কি পাকাচ্ছেন আজ ম্যাডাম এটাতে? হচ্ছে কুমড়া তোমার জন্য। কে তুমি খাবা না? আমি খানি খাইলে খাই না খাই না খাই। তাহলে অল্প করে পাকো, বাসি যাতে না হয়। তাহলে এটুক করি। হ্যাঁ তুমি না খেলে অল্প করো। তাহলে ওটুক থাক। একটু ছোট হয়ে কম হয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। লাগবো, তুমি তো ভাত খাবে না। না না দিয়ে দাও, রাত্রে খাবা, হ্যাঁ। দুপুরে খাবা। সে দিয়ে দাও। কুমড়া দিয়ে মাসকালাই ডাল দিয়ে আচ্ছা রান্না করে পাঁচফোড়ন দিয়ে বাগার দিব। ওকে ওকে। আর হচ্ছে দেশি মুরগির রোস্ট করব, ঝালটা মানে মিষ্টি রোস্ট না, ঝাল রোস্ট 2 পিস করব, 2 জন মানুষ 2 পিস ঝাল রোস্ট করি নাকি। ওকে। আর হচ্ছে ওই যে বাড়ির থেকে খারকন পাতা আনছি না, হুম। ওটা ভর্তা, বাটা ভর্তা। বাটা ভর্তা, কালে জিরে, ধইনা পাতা, কাঁচামরিচ, এই যেটা হলো খারকন পাতা, আমি তো চিনি না মনে হয়। দেখো তো সকাল তো ছাদে গেছিলাম, ছাদের সব আমি তো জানি তুমি 5টা কত তো জানি, একটা গেলাম। লিফট খুলে নেয় তো, তার যেতে যেতে একটু দেরি হয়েছে। ও সিঁড়িতে গেছো? এই না না না, পরে লিফট খুলছে। এই যে এটা হলো খারকন পাতা, খারকুল পাতা। ওই যে আমাদের ছাদে যেটা দেখাইছি একদিন, আচ্ছা আচ্ছা এই যেটা আমি বাড়ির থেকে ঠিক নিয়ে আছে, আসছি। কর। এগুলো আমাদের উঠানে উঠানে। উঠানে হয়েছে। গ্রামের বাড়ি ওখানে। হ্যাঁ, গ্রামের বাড়ি উঠানে। আচ্ছা ঠিক আছে, ওকে। মৌসুমি দেখো কি কি আনলাম। হ্যাঁ, কাঁচামরিচ, লেবু কাঁচামরিচ, লেবু, আর উস্তা। উস্তা বা করল্লা, যে যেটা বলে। আর 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 বাজারে জানছি ছিল কই তুইলা রাখছি ডিপে। ওগুলো তো ভিওরদের দেখানো হলো না, ঠিক আছে থাক, অসুবিধা নাই। অসুবিধা নাই, এটাই নিচে পেয়ে গেলাম আর কি, ভ্যানে থেকে, বুঝছো। হুম কাজে নিয়ে আসলাম, এর আগে তো বাজার থেকে আনছিলাম। হুম লেবুগুলো ভালো আছে না দেখতে, রসবি তো নাকি। মনে হয় আমি আর এই বুঝতেছি। উস্তা তো গরমের দিনে ভালো, মরিচ তো যাই হোক খাও আর কি, আল্লাহ ভরসা। আমার তো উস্তা খুব প্রিয়। আমারও। কি দিলে? হরিপা ভর্তা বইটা দিতেছ? এটা হচ্ছে এই যে দেখেন রিপা বাড়তেছি। এখানে আছে হচ্ছে, আগেই দেখাইছি আপনাদের যখন আমি ভাবছি, খারকন পাতা এক জাতীয় কচু এটাকে বলে, তারপর রসুন, মরিচ আর কালো জিরা ভেজে এই যে রিপাকে বাড়তে দিছি। এই যে রিপা বাড়তেছে, বাড়বে, তারপরে আমরা গরম ভাত দিয়ে খাবো। খুব টেস্টি একটা খাবার, আপনারা অনেকেই চিনবেন আবার অনেকে চিনবেন না, মানে আগের মানুষ যারা তারা বেশি চিনবেন, আর আধুনিক যুগের ডিজিটাল বাংলাদেশের ছেলেমেয়েরা চিনবে না। খুব উপকারী একটা পাতা, এটাকে কচুও বলে আবার খারকনও বলে। এই বাড়তেছে। আর আমাদের রিপা হলো ভর্তা মাস্টার, ওই আমারও সবসময় ভর্তা টর্তা বাইতে দেয়, নাইলে খাইতে পারতাম না। নাইলে ওই যে সেই ভর্তারির মধ্যে করে খাইতে হইতো, আমি আবার বাড়তে পারি না, পারি চেষ্টা করলে, কিন্তু একটু কষ্ট লাগে, তাই রিপাই সবসময় বাইতে দেয়। যে ভর্তা জিম স্যার, হ্যাঁ ভর্তার জন্য একটা সুন্দর একটা বাটি কিনতে হবে। হ্যাঁ। শ্যামলী বাসায় ছিল না, হ্যাঁ, ওরকম একটা সুন্দর বাটি কিনতে হবে। রিপাকে থ্যাংক ইউ দিয়ে দাও। থ্যাংক ইউ রিপা। থ্যাংক ইউ। রিপা ম্যাডাম নামাজ পড়ে চলে আসলাম। আমি খাবার রেডি করছি, তুমি বললা যে নিচে। রেডি করছো? হ্যাঁ, ওই পারফিউম ready ওয়া, দেখলাম তুমি এই যে জানলা দিয়ে দেখলাম। জানাতে দেখছো? হ্যাঁ, একটু ক্ষুধাও লাগে গেছে, এর জন্য তাড়াতাড়ি খাবার এটা জাল কুমড়া নাকি? জালি কুমড়া আর হচ্ছে মাসকালাইয়ের ডাল। ডাল। আর এটা হচ্ছে ওই যে পাতা ভর্তা দেখাইছি। পাতা ভর্তাটা দেখানো হয়েছে। আর এটা হচ্ছে মুরগি, 2 জন মানুষ 2 পিস দুইজন বানার দুই লেগ পিস। পিস। এটা হচ্ছে দেশি মুরগি যে বিয়ান দিছিল, সেই সেই। 2টা দিছিল, তো একটা খেয়েছিলাম আর একটা ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ। খাওয়া হয় নাই, সেই একটা। নামাজ পড়ে আসলাম। হ্যাঁ, আমিও বাসায় নামাজটা আল্লাহ রহম নবীর দয়া আল্লাহ পড়াইলো পড়লাম। হ্যাঁ আজকে আমাদের মহান পবিত্র শুক্রবার, তাই না? হ্যাঁ। এই শুক্রবারটা হচ্ছে আমাদের মুসলিমদের কাছে একটা ইম্পর্টেন্ট দিন। যতটুকু পারি আল্লাহর কাছে, আল্লাহকে খুশি করার জন্য
ফরিয়াদ করতে হয়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের তুমি মতো তো আমার জন্য দোয়া করছিলে। হ্যাঁ দোয়া করছি, সমস্যা সবাইকে দোয়া করছি, সারা আলহামদুলিল্লাহ, দুনিয়াতে দোয়া করছি, আলহামদুলিল্লাহ, সেটাই। বাংলাদেশের জন্য দোয়া করছি, সবার জন্য দোয়া করছি। আল্লাহ পাক সমস্ত আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, বিশ্ববাসীকে হেফাজতে রাখুক, যে যেখানে আছি না। হ্যাঁ, তো আর কি, আসো এখানে বিদায় নিয়ে নিই। হ্যাঁ। হুম? আজকের মতো ভিডিওটা এখানে শেষ এখানে করছি। শেষ করছি। কষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।